আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা ক্যাম্পেইন ডিজাইন করব এআই এর ইউজ করে, একদম স্ক্র্যাচ থেকে। তো এখানে আমি একটা প্রোডাক্ট নিয়ে নিছি, যে প্রোডাক্টের জন্য আমরা ক্যাম্পেইন ডিজাইন করব। অ্যান্ড এর সাথে আমি দুইটা প্রম্পট নিছি, যেগুলো আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে যে কোনো জায়গায় দিয়ে দিব। আপনারা ওইখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন আমি যেভাবে করছি। সো আমি যেটা করব আজকের এই ভিডিওতে, আমরা করব উইক্স দিয়ে। হুইস্ক নামে একটা এআই আছে, ওই এআইটা দিয়ে আমরা আজকের ভিডিওতে করব। এই যে এটা হচ্ছে একটা গুগলেরই এআই। এটা ইমেজ জেনারেশন খুবই ভালো করে এবং একদমই ফ্রি, আনলিমিটেড ছবি জেনারেট করা যায়। সো আমরা এই এআইটা দিয়ে আজকে জেনারেট করব। তো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, ইমেজ অ্যাড করতে হবে। আমি এখান থেকে সাবজেক্ট, এখানে হচ্ছে তিনটে জিনিস আপনারা অ্যাড করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার সাবজেক্টটা, তারপর আপনার ছবির সিনসটা কী হবে এবং কোন স্টাইলের হবে। আমরা আজকে কাজ করব এই প্রোডাক্টটা নিয়ে। সো আমি প্রোডাক্টটা এখান দিয়ে দিলাম। অ্যান্ড এখান থেকে আমি যদি ফার্স্টের প্রম্পটটাই কপি করে নিই, এখান থেকে আপনার রেশিও সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমরা 9/16 রেশিওটা নিচ্ছি। অ্যান্ড এখান থেকে যদি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টাকা লাগে না, আনলিমিটেড ইমেজ আপনারা জেনারেট করতে পারবেন। 100 ক্রেডিট দেয়, কিন্তু 100 ক্রেডিট দিয়ে আপনারা আনলিমিটেড জেনারেট করতে পারবেন প্রতি মাসে। সেখানে খুব সুন্দর সুন্দর ইমেজ দিয়ে দিচ্ছে। আমরা যদি আর কয়েকটা জেনারেট করি একসাথে, একই সাথে আপনি অনেকগুলো জেনারেট করতে পারবেন। সে একসাথে দুইটা দেয়, বাট আপনি যদি বারবার ক্লিক করেন অনেকগুলো একসাথে জেনারেট হয়ে যাবে। আমরা দেখি আরও কোনটা সুন্দর হয়। যে দুইটা ছবি দিচ্ছে অলমোস্ট সেম দেখতে। আমরা আরও যদি এক দুইটা দেখি, ওকে, আমরা এইটা ইউজ করতে পারি। সো এই ইমেজটা আমরা ইউজ করতে পারি। এটা জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিব, ফোল্ডারটা সিলেক্ট করে দিব এখানে, ডাউনলোড করে নিব। সো এখান থেকে আমরা যেটা করব, ফটোশপে চলে আসব। তো আমি একটা ইমেজ নিয়ে নিছি, যেটা হচ্ছে সেমভাবেই জেনারেট করা, জাস্ট আমি ব্যাকআপ হবে। আপনার যদি আমি এখান থেকে দেখাই দেই, এই যে এই ইমেজটা জাস্ট আমরা জেনারেট করছি। আমি যেটা করছি, এটাকে ফুল পেজ নিয়ে এভাবে জাস্ট ফুল পেজ করে দিছি। হ্যাঁ, এভাবে আপনারাও একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবেন। সো আমি যেটা এবার করব, এটার মধ্যে আমাদের প্রোডাক্ট নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের প্রোডাক্টটা। সো এটা জাস্ট আমি সিলেক্ট সাবজেক্ট দিয়ে ক্লিপিং মাস্ক করে রিমুভ করছি ব্যাকগ্রাউন্ডটা। এরপর জাস্ট আমরা আগে এখানে একটা টেক্সট নিয়ে আসি। টেক্সটটা আমার করা আছে, জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে যাই। ওকে, জাস্ট আমরা এটাকে কপি করে নিয়ে আসছি, বসে দিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটাকে রিয়েলিস্টিক দেখাতে হবে। তো আমরা এখানে জাস্ট যেটা করতে পারি, শ্যাডো অ্যাড করতে পারি নিচে। হ্যাঁ, এখানে একটা এরকম শ্যাডো, এর উপর আরও রিয়েলিস্টিক দেখানোর জন্য আমরা এইখানে আরেকটা শ্যাডো অ্যাড করছি, যেটা আরেকটু রিয়েলিস্টিক দেখাচ্ছে। তারপর জাস্ট আমরা আরেকটু ব্রাশ টুল দিয়ে শ্যাডোর কাজ করছি কিছুটা, যাতে রিয়েলিস্টিক দেখায় আরও। সো এটা আমরা আর কি করতে পারি, এখানে জাস্ট আমরা ক্যামেরা র ফিল্টার দিতে পারি। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা শিফট কন্ট্রোল আল্ট ই চিপ দিব, অ্যান্ড সবগুলো একসাথে মার্চ হয়ে যাবে। আমরা এটার মধ্যে ক্যামেরা র ফিল্টার অ্যাড করতে পারি, জাস্ট ন্যাচারাল দেখানোর জন্য জিনিসটা। ফার্স্ট অফ অল এক্সপোজারের একটু
ওকে, আই থিঙ্ক আমাদের সুন্দর একটা ডিজাইন রেডি হয়ে গেছে গা। সো আমরা আরেকটা ডিজাইন করার চেষ্টা করি। আমরা যদি এখানে আসি অ্যান্ড আমাদের আরেকটা যে প্রম্পটটা আছে এটা দিয়ে আমরা অন্য আরেকটা ক্যাম্পেইনের জন্য পোস্টার ডিজাইন করব। সো এটা যদি আমরা পুরোটা একসাথে কপি করি অ্যান্ড উইক্সে যাই। ওকে, এখানে যেহেতু আমাদের পুরো সাবজেক্টটা আছে আমরা এখানে এটা দিলাম অ্যান্ড জেনারেট দিই। একসাথে আমরা অনেকগুলোই জেনারেট দিই যাতে যেটা ভাল লাগে আমরা ওইটা ইউজ করতে পারি। সো হয়তো এখানে একটু ওয়েট করতে হইতে পারে। ওকে, এখানে আমাদেরকে অনেকগুলো ডিজাইন রেডি করে দিছে, দুই রকমের কালার। সো এই কালারটা হয়তো ভালো লাগবে যেহেতু আমাদের প্রোডাক্টটা এই কালারের মতনই। সো আমরা আর একটা দুইটা ডিজাইন দেখি জেনারেট করে। এই ছবিটা কিন্তু সুন্দর হয়েছে, এটার তুলনায় এটা একটু মাথা ব্যাক হয়েছে। ওকে, আমরা অন্য একটা রেশিও ইউজ করি। আমরা স্কোয়ারে এই ছবিটা নেওয়া যায়। আমি আসলে খুঁজতেছিলাম যে এই কালারটা যদি এখানে, হ্যাঁ এইটা হতে পারে, আমরা এই কালারটা ইউজ করতে পারি। সো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম, একই সাথে এটাও ডাউনলোড করে নিই, পরবর্তী যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এটাও ইউজ করতে পারবো। সো আমরা ফটোশপে চলে আসি। ফটোশপে এসে নতুন একটা পেজ নিয়ে নেই এখান থেকে, নিউ, অ্যান্ড আমরা এই রেশিওতে ডিজাইনটা করব। সো আমরা এই রেশিওটা নিয়ে নিলাম অ্যান্ড এখান থেকে আমরা গাইড লেআউট নিয়ে আসি, মার্জিন অ্যান্ড ওকে। এখানে আমরা ইমেজটা নিয়ে আসতে পারি। ওকে, আমরা এটা ইউজ করতে পারি, এটা ঠিক আছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ফটোর। তো আমরা সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট করে নিয়ে আপনারা পেন টুল দিয়ে করার চেষ্টা করবেন, পেন টুল দিয়ে অনেক ভালো রেজাল্ট আসে, বাট সময় স্বল্পতার কারণে আমি সাবজেক্ট সিলেক্ট করতেছি, জাস্ট মাস্ক করে দিলাম। ওকে, এটা আমরা কালার আর একটু ভিন্ন টাইপের নিতে পারি। হ্যাঁ, এই কালারটাও ওকে, আমরা এই কালারটা নিতে পারি। ওকে, এবার আমরা জাস্ট এখানে আমাদের একটা টেক্সট নিয়ে আসতে পারি। এটা আমি আগে থেকে রেডি করে রাখছিলাম, জাস্ট এটা আমি এখানে পেস্ট করে দিব, এটা এখানে নিয়ে আসতে পারি। সেম এখানে যদি দেখি আমি এখানে কল টু অ্যাকশন বাটন ইউজ করছি, যেটা ম্যান্ডেটরি ডিজাইনে থাকতে হয়। ওকে, আমরা এখানে জাস্ট এখন একটা শ্যাডো অ্যাড করতে পারি। এখানে যদি অংশ থাকে তাহলে আমরা ইরেজার টুল দিয়ে এটা ইরেজ করে দিতে পারি, হার্ডনেস 0 করে দিয়ে। এটাকে যদি আমরা একটু ছোট করে দিই তাহলে আরেকটা হোয়াইট লাইন আমরা এখানে অ্যাড করতে পারি শেপ দিয়ে, কর্নার টু কর্নার। ওকে, আমরা যদি এখন দেখি মোটামুটি আই থিঙ্ক বেটার। যদি আমরা দেখি আই থিঙ্ক ডিজাইনটা সুন্দর হয়েছে। আমরা স্ট্রোকটা আরেকটু কমাই দিতে পারি। স্ট্রোকটা আরেকটু সামান্য কমায় দেওয়া যায়, আই থিঙ্ক বেটার। সো আমরা যদি এখানে চলে আসি অ্যান্ড আমরা কিন্তু দুইটাই ডিজাইন বানাইছি,
দুইটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে একটা, আমি যদি এখান থেকে ক্লিয়ার গাইড দেই, অ্যান্ড এটা হচ্ছে একটা ডিজাইন আমাদের, অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ডিজাইন। আমরা এরকম আরও 2-3টা ডিজাইন বানাতে পারি যেগুলো হচ্ছে এই বিজনেস সাথে যায়। তো এইভাবেই আমরা এআই এর ইউজ করে ক্যাম্পেইন ডিজাইন করতে পারি যে কোনো প্রোডাক্টের জন্য। তো সকলকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এআইকে ইউজ করে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, বিভিন্ন প্রোডাক্টের জন্য ক্যাম্পেইন ডিজাইন করতে পারবেন। আমরা এর থেকে বেটার ওয়েতে বানাতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি পুরোটা দেখাতে পারিনি আপনাদেরকে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।